তো হে গাইস, কি খবর সবার? নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবার। তো অলরেডি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওতে কাকে রোস্ট করতে যাচ্ছি। হ্যাঁ গাইস, আজকে আমরা এই বাংলার সানি লিওন সুমাইয়া রিমুকে রোস্ট করতে যাচ্ছি। গাইস, ভিডিওটা শুরু করার আগে একটু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে নেই। আপনারা যারা আমার রোস্টিং ভিডিও দেখেন তাদের মধ্যে একজনে কমেন্ট করছে যে সবার আগে আমি আপনাকে একটা কথাই বলতে চাই যে আপনি আপনার মুখের ভাষা ঠিক করেন। তো এই কমেন্টটা যেই করছে আমি তাকেই বলতে চাই, শুনো ভাই, তুমি আমার রোস্টিং ভিডিও দেখো না, কারণ আমার রোস্টিং ভিডিও বুঝার মতো ক্ষমতা তোমার নাই। এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা কি বললেন। তো গাইস, এটা আমি কেন বলছি এটার কারণটা এখন বলতেছি। তো গাইস, আমি কিন্তু কোনো ভালো মানুষকে গালি দেই নাই, ঠিক আছে? যারা গালি পাওয়ার যোগ্য আমি তাদেরকে গালি দেই। ভাই আজকে যদি আমি কোনো ভালো মানুষকে গালি দিতাম তাহলে আপনারা বলতেন যে ভাই ওকে গালি দিতেছেন কেন। এদের মতো খানকি মাগিরা যারা অনলাইনে আইসা নষ্টামি করে তাদেরকে দেখে আমার সহ্য হয় না। আমার মনে হয় এদের পাশার মধ্যে লাত্তি দিয়ে বাত্তি নিবাইয়া দিতাম। তো এদের মতো খানকি মাগিদেরকে যেহেতু আমার সামনে পাই না, তাই আমি লাত্তি মাইরা বাত্তিও নিবাইতে পারি না। তাই আমার ভিডিওর মাধ্যমে আমি যতটুকু পারি ততটুকুই আগুন জ্বালিয়ে দিই। তো এতটুকু যদি আপনার ভালো না লাগে তাহলে আমি বলবো আপনি আমার ভিডিও দেখেন না, কারণ আপনি আমার ভিডিওর মানে বুঝবেন। তো আজ এর কথা বাদ দিয়ে এখন ভিডিওর মেইন পয়েন্টে আসা যাক। গাইস, আপনারা হয়তো অনেকে এই সুমাইয়া রিমু মাগিকে চিনে থাকেন। আপনারা সবাই চিনেন, মানে তাকে এটা বোঝাতে চাই না যে সে অনেক বড় সেলিব্রিটি। হ্যাঁ, অনেক লুচ্চা পোলাপানের কাছে হইতে পারে সে অনেক বড় সেলিব্রিটি, কিন্তু আমার কাছে সে একজন প্রকৃত খানকি মাগি। তো বর্তমানে ভাইরাল হওয়ার দুইটি দিক রয়েছে, একটি হচ্ছে পজিটিভ দিক আর একটি হচ্ছে নেগেটিভ দিক। আর এই বর্তমান জামানায় এসে পজিটিভ দিক দিয়ে ভাইরাল হওয়া অনেক হ্যাডামের ব্যাপার এবং অনেক যোগ্যতার ব্যাপার, যেটা সবাই পারে না। আর আপনি যদি নেগেটিভ দিয়ে ভাইরাল হতে চান তাহলে আপনি অল্পতেই ভাইরাল হয়ে যেতে পারবেন। আপনার তেমন কোনো পরিশ্রম লাগবে না, কোনো যোগ্যতাও লাগবে না। শুধু এদের মতো একটা খানকি মাগি বিয়ে করবেন তাহলে আপনার লাইফ সেটেল। হচ্ছে তুমি বলে যে লেখাপড়াই কি সব কিনা, সেটাই লেখাপড়া কিন্তু আসলে মানে আমরা সবসময় না একটা ভাই, এখন লেখাপড়া কিছুই না। তুমি দেখো যারা লেখাপড়া করতেছে তারা কিন্তু মাসে কত টাকা বেতন পাচ্ছে, তুমি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো। আর যারা নাকি মূর্খ ইউটিউবে এসে ব্লগ শুরু করে দিচ্ছে, তারা কিন্তু ইজিলি মাসে 2-3 লাখ টাকা এমনিতেই কামাতে পারে, যা একজন লেখাপড়া জানার মানুষও পারে না। গাইস, আমরা এই ভিডিওটাতে দেখতে পেলাম যেই মেয়েটা ইন্টারভিউ নিচ্ছে তাকে, সেই মেয়েটা তাকে পড়াশোনার বিষয়ে জিজ্ঞেস করছে, কিন্তু এই সুমাইয়া রিমু নামের এই মূর্খ সে এই টপিকটারে ইগনোর করছে এবং সে এমন ভাবে কথা বলছে যে মনে হচ্ছে জীবনে পড়াশোনার কোনো প্রয়োজনই নেই। এটা বলারও কারণ আছে, কারণ সে তো নিজেই একটা মূর্খ, সে কব কিছুই তো হয়তো জানে না, সে তো এই বিষয়টা ইগনোর করবে, এটা তো স্বাভাবিক। ভাই, এদের মতো খানকি মাগিদের যদি দুইটা পাহাড় না থাকতো আর অনলাইন থেকে ইনকাম না হইতো তাহলে এরা হয়তো ভিক্ষা করেও বাদ পেত না। ভাই, তো গাইস, পরের ক্লিপসে দেখা যাক এই মেয়ে কি বলে। পরিমণি আপুকে দেখো, আচ্ছা সেও তো মানুষ আমাকে বলে, ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষই বলে যে আমি নাকি 2য় নাম্বার পরিমণি হতে যাচ্ছি। আচ্ছা তাই কমেন্ট বক্সে বলে, তুমি চাইলে এখন দেখাতে পারি যে পরিমণি 2 পরিমণি। আবার এখন মিডিয়ায় কাজ করতে গেলেই বলে যে পরিমণির পর তুমিই পারবা। এটা সবাই মানে 1-2 জন না, তো ওইভাবেই হচ্ছে নিজেকে প্রস্তুত করছি। তো গাইস, আমরা এই ক্লিপসে দেখতে পেলাম যে সে নিজেকে পরিমণির সাথে তুলনা করছে, আর এটাই স্বাভাবিক, যে যেই ক্যাটাগরির মানুষ সে তো ওই ক্যাটাগরির মানুষের মতোই হতে যাবে। তবে ভাই, এইখানে একটা কথা আছে, পরিমণি হচ্ছে একটা কোয়ালিটিফুল মাগি, আর ওর তো কোনো কোয়ালিটি নেই। ভাই, তুই কোন কোয়ালিটিতে পরিমণির সাথে তুলনা করতে যাস নিজেকে? আচ্ছা, এখন দেখা যাক এই মেয়ে পরের ক্লিপসে কি বলে। বলেছিলে টাকা থাকলে জামাই লাগে না, জামাইয়ের কাছে টাকা কিভাবে পূরণ করে, নাকি তখন আবার জামাই কিনতে পাওয়া যায় একদিনের জন্য? কোনটা? মেশিন বের হয়েছে, কিসের মেশিন? জামাই মেশিন বের হয়েছে। তো গাইস, এই ভিডিও দেখে আমি যে ওকে কি বলবো সেটাই বুঝতেছি না। এদের মতো খানকি মাগি আসলে পৃথিবীতে যে কেন জন্ম হয়েছিল এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। আর এদের জন্ম নিয়ে এবার নতুন করে কি বলবো, এদের জন্ম হয়তো হয়েছে কন্ডম দুর্ঘটনায়। তো গাইস, এখন তোমরাই চিন্তা করো একটা মেয়ে কতটা খানকি মাগি হইলে এইসব বিষয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স থাকে। আর গাইস, এই খানকি মাগির তো এইসব বিষয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স থাকারই কথা, কারণ ওর জামাই তো হচ্ছে একটা হিজড়া। ওই শালাই হিজড়া তো হয়তো এই খানকি মাগির জালি মিটাইতে পারে না, নয়তো এই খানকি মাগি আইসা এইসব কথা বলে কেন? এই খানকি মাগির জামাই হিজড়া বলেই তো কিছু পারে না, আর এই মাগির জাল মিটানোর জন্য মেশিন ইউজ করতে হয়। তো এই খানকি মাগিদের হয়তো মেশিন দিয়েও হয় না, এদের 12 বেটার গুতা খাওয়া লাগে, ঠিক আছে? তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ এই খানকি মাগির ইন্টারভিউ দেখে আমার মাথা টাথা গরম হয়ে যাইতেছে। আর এই খানকি মাগির ইন্টারভিউ হচ্ছে প্রায় 20 মিনিটের উপরে, যেটা দেখলে আমার মাথা পুরাই গরম হয়ে যাবে। ভাই, ওর ইন্টারভিউ দেখার মতো ধৈর্য ভাই আমার নাই, আমি তো 2 মিনিটের গানই দেখতে পারি না ফুলটা। তারপরেও বলতেছি, তোমরা যদি এই ভিডিওর পার্ট 2 চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি নিয়ে আসার চেষ্টা করব।